বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আছেন তো দাদু ভাইয়েরা, আমার দিদিমণি আর সোনামণিরা সবাই ভালো আছেন? আপনাদের ভালো থাকা আশা নিয়ে, কামনা নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সম্মুখে একটি ছোট গল্প নিয়ে। গল্পটি শোনাবো আপনাদের সম্মুখে। আমাদের গ্রামে এক ভদ্রলোক বাস করে, তার নাম হচ্ছে ফেলামিয়া। ফেলামিয়া খায় কেউ তার মন ভরতে পারে নাই। যতই খাক ফেলামিয়ার পেট ভরে না, ভালো খাইতে পারে না, এই কথাই বলে ভালো না। এক আদমি রিটায়ার প্রাপ্ত মশিয়ার সাহেব, আমাদেরই পার্শ্ববর্তী গ্রামের লোক, উনি বলল কি ফেলামিয়ারে আমি একদিন খাওয়াবো, দেখি কিভাবে সে বলে যে খাওয়া ভালো হয়নি, পেট ভরল না। যাই হোক, সেইভাবে ফেলামিয়ারে দাওয়াত দিয়েছে, শুক্রবার দিন ফেলামিয়া তুমি আমার বাড়িতে খাওয়া। ফেলামিয়া বলছে ঠিক আছে, আপনার বাড়িতে শুক্রবারে খাইতে হবে, কিন্তু আমার পেট ভরে খাইতে দিতে হবে। কিন্তু ঠিক আছে। এখন শুক্রবার দিন জুম্মার নামাজ শেষ করে ফেলামিয়া চলে আসছে মশিয়ার সাহেবের বাড়িতে খাইতে। তা প্রথম ভর্তা দিয়েই শুরু করেছে। এখন ভর্তা দিয়ে যখন শুরু করেছে, এখন ফেলামিয়া চিন্তা করে দাওয়াত করে এনে ভর্তা, আলু ভর্তা, কিরম খাওয়াবে না জানি। পেটে খিদে, যাই হোক ভর্তা দিয়ে খাওয়ার পর ভাজি নিয়ে আসছে, আলু ভাজি, পটল ভাজি খাচ্ছে। এরপরে মাছের তরকারি দিছে, খাচ্ছে। একটু উপরের দিকে উঠতেছে আর খেয়ে নেছে, খাইতে 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 কিন্তু পেট প্রায় খাওয়া শেষের পথে। এমন সময় খাসির গোশ, গরুর গোশ, ভালো ভালো খাবার নিয়ে আসছে। এখন ফেলামিয়ার চোখ উল্টে গেছে, আরে মিয়া তোমার এই সমস্ত আছে তা আগে তো বলবা না? আমি তো সেই তরি তরকারি ভর্তা মর্তা দিয়ে পেট প্রায় ভরে ফেলেছি, এখন এইগুলো কি করে খাবো কও? এত ভালো ভালো খাবার। এখন মশিয়ার সাহেব বলে যে ঠিক আছে খাও, যে সময় তোমার জন্য তৈরি হয়েছে, কেন খাবা না? এখন ওইগুলো এমন ভাবে খাচ্ছে, খাইতে খাইতে এখন